নতুন দলের কিছু নেতারা আমার বিরুদ্ধে নাম ধরে কটূক্তি করলেও শুরু থেকে তা এড়িয়ে গেছি, কারণ আমি চেয়েছি রাজনীতিতে ভদ্রতা ও শিষ্টাচারের একটি সাংস্কৃতিক মানদণ্ড গড়ে উঠুক। বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে এমন ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি লিখেছেন, আমি চেয়েছিলাম আমার আচরণের মাধ্যমে নবাগত রাজনীতিকরা শিখুক কিভাবে ভিন্নমত থাকা সত্ত্বেও একজনকে সম্মান জানানো যায়, কিন্তু বাস্তবতা হয়েছে ভিন্ন। এসব নেতারা বারবার রাজনৈতিক শালীনতার সীমা লঙ্ঘন করে চলেছেন। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি রাজনৈতিক হামলার শিকার হয়েছেন। এমনকি যুবলীগের সেক্রেটারি নিখিল তার মৃত পিতাকে নিয়ে কটূক্তি করেছিলেন, যার অতীত সম্পর্কে ছিনতাইকারী হিসেবে উল্লেখ করেন ইশরাক। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। সম্প্রতি এনসিপির এক যুগ্ম আহ্বায়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত বাবাকে নিয়ে আরও জঘন্য ভাষায় আক্রমণ করেছেন বলেও অভিযোগ করেন ইশরাক। তিনি বলেন, আমি ব্যক্তি হিসেবে তখনও কোনো পাল্টা প্রতিক্রিয়া দেইনি, কারণ আমি বিশ্বাস করি রাজনীতি পারিবারিক অবমাননার জায়গা হতে পারে না। তবে সাধারণ মানুষ এসব কটূক্তির প্রতিবাদ করেছেন জানিয়ে তিনি বলেন, এটি শুধু তার পরিবারের নয়, বরং এটি গোটা সমাজের নৈতিক অবক্ষয়ের একটি দৃষ্টান্ত, যা সবচেয়ে দুঃখজনক বলে মনে করেন তিনি। এনসিপির শীর্ষ নেতারা এখনও এসব বিষয়ে কোনো সংশোধন আনেননি, বরং তাদের বক্তব্য দিন দিন আরও কুরুচিপূর্ণ ও বিদ্বেষময় হয়ে উঠছে। ইশরাক হোসেন প্রশ্ন ছুড়ে দিয়ে আরও বলেন, এই যদি হয় নতুন রাজনৈতিক চর্চা, তবে প্রশ্ন থেকেই যায়, নতুন বন্দোবস্তটা কোথায়? রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।